যারা পাঙ্গাস মাছ পছন্দ করে তাদেরকে আপনি পাঙ্গাস মাছটা যেভাবেই দিবেন না কেন তারা কিন্তু ওইভাবেই করেই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করবো সবাই ভালো আছেন। এখানে আমি নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছের কয়েকটা টুকরা আর নিয়ে নিয়েছি 3টা আলুকে বড় বড় করে স্লাইস করে আমি কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি রান্নাটা আজকে অন্যরকমভাবে করব। তো আমি জানি না রান্নাটা ফার্স্টে আমি চিন্তা করছিলাম কেমন হবে, বাট আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক মজা হয়েছিল। তো এখানে আমি সব কিছু আগে রেডি করে নিব। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিব প্রায় 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেবো 1.5 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া, তারপর 1 টেবিল চামচের মতন ধনে গুঁড়া, এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু পানির সাথে গুলিয়ে নিব। এতে করে কিন্তু আমার রান্নার কাজ অনেকটাই এগিয়ে গেছে। এই রান্নাটা আজকে কিন্তু খুবই ইজিভাবে করা হয়েছিল আর খুবই মজা হয়েছিল। তো এই মশলাতে আমি দিয়ে দিব প্রায় আধা চামচের মতন রসুন বাটা আর একটু করে আদা বাটা দিয়ে একসাথে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়া দিয়ে এক সাইডে রেখে দিব। অপর পাশে একটা পাত্রে আমি একটু করে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু পেঁয়াজ আর দিয়ে দিয়েছিলাম একটু রসুনের কুচা। এখানে কিন্তু আমি বেশি পেঁয়াজ দিই নাই। তো এখানে আমি পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে দিয়ে দিয়েছিলাম যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম ওই মশলাটাকে আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। যখন তেলটা গাছাড়া হয়ে যাবে মশলা থেকে তখন আমি দিয়ে দেবো মাছের টুকরাগুলা। তো এখানে আজকে আমি কাঁচা মাছকে কষিয়ে রান্না করব, এর জন্য আমি মাছগুলোকে আগে দিয়েছিলাম, আলুগুলোকে আমি পরে দিব। তো মাছটাকে অবশ্যই চেষ্টা করবেন আগে ভালো করে কষিয়ে নিতে। এতে করে কিন্তু আপনার এটা কিন্তু তাজা মাছ ছিল, এই জন্যই আমি এভাবে রান্না করেছি। কেননা তাজা মাছকে কিন্তু কাঁচা রান্না করলে, একটু কষিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। আর আমার বাসায় যেহেতু সবাই আলুটা পছন্দ করে এই জন্য আমি কয়েক পিস আলুও দিয়েছিলাম। আমি আলু আর মাছকে একসাথে কষাই নাই, আমি আলাদা আলাদাভাবে দিয়েছি। আমি ভাবছিলাম যে প্রথমে রান্নাটা মজা হবে না, কিন্তু রান্নাটা কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল। তো মাছটা যখন কষানো হয়ে যাবে আমি অপর পাশকে ভালো করে একটু উল্টিয়ে দিব যাতে না ভাঙে। উল্টানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো কিছুক্ষণ পর এখানে আমি দিয়ে দিব কয়েকটা টমেটো। তো অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা দিতে, রান্নাটা কিন্তু অসম্ভব রকমের মজা হয় টমেটো দিলে। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যখন আমার মাছটা ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। অবশ্যই চেষ্টা করবেন যে কাঁচামরিচটা একটু মাছ বরাবর দিতে, লাস্টের দিকেও না প্রথম দিকেও না, এতে করে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। তো মাছটাকে আমি একটু হাতলির সাহায্যে একটু ঝাঁকিয়ে দিব। ঝাঁকানো হয়ে গেলে আমি কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখা হলে আমি যখন এটাকে চুলার আঁচটাকে ডিম করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে যখন মাছটা ভালো করে কষানো হয়ে যাবে আমি দিয়ে দিব আমার আলুগুলা দিয়ে আমি এটাকে ভালো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এটা কিন্তু দমে দমে সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা যখন দেওয়া হয়ে গেছে ঢাকনাটা দেওয়ার কারণে কিন্তু আমার আলুগুলা আর মাছটা একটু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু চুলার আঁচটা একটু ডিম করে আমি জাল দিব। জাল দিলে আমার মাছের রান্নাটা হয়ে যাবে। অসম্ভব রকমের মজা হয়েছিল এই মাছটা। আমি কখনো এভাবে রান্না করি না, এটাই হচ্ছে যে আমার ফার্স্ট টাইম রান্না করা। আর ফার্স্ট টাইম রান্নাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তো এখানে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে আমি একটু ভালো করে জাল দিব। আর লাস্ট মোমেন্টে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ভালো করে জাল দিয়ে বলক যখন আসবে তখন ঢাকনাটা একটু খুলে আর একটু ঝাঁকিয়ে দিব। তো ব্যাস হয়ে গেছে আমার রান্নাটা। তো এখানে আমি ধনেপাতা ছিটিয়ে দিব উপরে উপরে ধনেপাতাটা ছিটিয়ে আমি কিছুক্ষণ রাখলে আমার মাছটা হয়ে গেছে। আশা করবো আজকে ভিডিওটা আপনারা পছন্দ করবেন। আমি কখনো এভাবে মাছ রান্না করিনি, এই ফার্স্ট টাইম আমার এভাবে মাছ রান্না করা। ফার্স্টে মাছ কষিয়ে তারপর আলু দেওয়া, তো ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। আর পাঙ্গাস মাছ যাদের পছন্দ তাদেরকে আপনি যেভাবেই দিবেন এইভাবেই পছন্দ করবে। আমি তো হচ্ছে পাঙ্গাস লাভার, তো আমাকে যেভাবে পাঙ্গাস মাছ দেখ না কেন আমার অনেক পছন্দ হবে। আমি সবসময় 2টা মাছের ভিতর থেকে একটা মাছ চুজ করবো, সেটা হচ্ছে ইলিশ অথবা পাঙ্গাস। তো ইলিশ মাছের থেকে আমার পাঙ্গাস মাছটা সবসময় আমার ফেভারিট ছিল আর আছে, আর ইনশাল্লাহ থাকবে। ভালো থাকবেন, আশা করি ভিডিওটা পছন্দ করবেন। আসসালামু আলাইকুম।